কি আছে আহসান মঞ্জিল ওই জাদুঘরের ভিতরে? হিরে, রত্ন, জহরত, সোনাদানা কিংবা তাদের ব্যবহৃত আসবাবপত্র কি নেই আহসান মঞ্জিল জাদুঘরের? সত্যিকার অর্থেই তাদের ব্যবহৃত এবং তাদের যেই আসবাবপত্র সেগুলো দেখে মনে হয় যে প্রকৃত যে জমিদারি যে তারা করেছে, ইংরেজদের কাছ থেকে যে নবাব উপাধি পেয়েছিল তারা। আসলে ইংরেজরা তাদেরকে নবাব উপাধি দিয়েছিল যাদের নবাবী অর্থ ছিল। অর্থাৎ ইংরেজদের যারা হয়ে কাজ করেছে, ইংরেজদের যারা পক্ষপাতিত্ব নিয়েছিল, সেই সময় কেবল তাদেরকেই নবাব উপাধি দেওয়া হইতো। আহসানুল্লাহ মঞ্জিলের ভিতরে প্রবেশ করলে, অর্থাৎ যেটা বর্তমানে জাদুঘর, সে জাদুঘরে প্রবেশ করলে তাদের ব্যবহৃত অকল্পনীয়, যা কল্পনার রাজ্যকে হার মানাবে এরকম কিছু জিনিসপত্র আজও আছে। তাদের ব্যবহারের পরে যেগুলো রয়ে গেছে যুগ যুগ ধরে, সেগুলো আজকে আমরা ঘুরে ঘুরে দেখব। এগুলো ছবি তোলা নিষিদ্ধ ছিল এক সময়, বর্তমান সময় ছবি তোলা যায়, তাই সুযোগ বুঝেই আমি ছবিগুলো তুলে নিলাম। কারণ ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরতে হলে এবং তাদের ব্যবহৃত জিনিসগুলো কি কোথায় আছে সেগুলোকে দেখানো উচিত। তাই আমি চেষ্টা করব ঘুরে ঘুরে আহসান মঞ্জিল জাদুঘরের ভিতরে কি আছে, কি ব্যবহার করেছিল তারা, তাদের জীবনযাত্রা কেমন ছিল, তাদের ধন সম্পদের পরিমাণও কতটুকু ছিল, তাদের যে ব্যবহৃত সিন্দুক 149টি, সেই সিন্দুকই বা কীভাবে রক্ষিত হতো। বর্তমান যুগের যে ব্যাংকিং ব্যবস্থা, সেই ব্যাংকিং ব্যবস্থাও ছিল সেই ব্রিটিশ আমল থেকেই, অর্থাৎ 1857 সাল থেকেই। এই যে সিন্দুকটি, এই যে তাদের যে ব্যবহৃত সিন্দুকগুলো দেখলে বোঝা যায় যে তাদের আভিজাত্যটা কতটা ছিল, তাদের ধন সম্পদের পরিমাণ কতটুকু ছিল, তারা কতটা সম্পদের অধিকারী ছিল। তাদের রাজপ্রাসাদ, তাদের রংমহল এবং তাদের পাঠ্যপুস্তক, তাদের বিদ্যুৎ, তাদের ব্যবহৃত আসবাবপত্র সত্যি দৃষ্টিনন্দন, চোখ জুড়িয়ে যাবে। এবং তাহারা যে কতটা সম্পদের অধিকারী ছিল, তাদের এই স্থাপনাগুলো দেখলেই বোঝা যায়, মন শিহরিত হয়ে যায়। মনে হয় যে আসলেই তারা প্রকৃত অর্থে ধনী ছিল এবং তাহারা ছিল প্রকৃত অর্থ সম্পদের অধিকারী। তাদের এই বিশাল অট্টালিকা আজও যুগের পর যুগ বয়ে চলেছে। তাদের এই ধন সম্পদের পরিমাণ কত, তা এই তাদের ইমারত দেখলে বোঝা যায়, বা তাদের ব্যবহার করা জিনিসপত্র দেখলে বোঝা যায়। কি ছিল না? তাদের নিজস্ব হাসপাতাল ছিল, অর্থাৎ হাতুড়ঘরও ছিল তাদের এই রাজপ্রাসাদের ভিতরে। যে বাচ্চাদের যে দোলনা এবং ব্যবহৃত ডাক্তারদের অস্ত্রপাতি এবং সৈন্যদের ব্যবহৃত যে সমস্ত বল্লম, তীর, বন্দুক এখনও দেখা যায়, এখনও অক্ষত অবস্থায় আছে যুগের পর যুগ ধরে।
মঞ্জিলের জাদুঘরে প্রবেশ করলে তাদের ব্যবহৃত জিনিসপত্র, আসবাবপত্র এবং তাদের যে লাইফ স্টাইল দেখলে বোঝা যায় যে তারা কত বড় জমিদার ছিল এবং তাদের কত অর্থ ছিল। বর্তমান সময়ে যে সম্পত্তি ঢাকার আহসান মঞ্জিল জাদুঘরে ঢুকলে বোঝা যায় যে তারা কতটা জমিদার ছিল। তাদের ব্যবহৃত পোশাক, তাদের ব্যবহৃত অলংকার এবং তাদের ব্যবহৃত সিন্দুক দেখে বোঝা যায় যে তারা কতটা সম্পদশালী ছিল, তাদের অর্থ কত ছিল। তাদের এই বিশাল যে সাম্রাজ্য, তারা কতটা সুখী ছিল। এবং তাদের যে রাজপ্রাসাদ, এই প্রাসাদগুলো দেখলে সত্যিই মনে হয় যে তারা অনেকটাই জমিদার ছিল এবং তাদের ব্যবহৃত অলংকার জিনিসপত্র দেখলে বোঝা যেত যে তারা সত্যিকার অর্থেই সম্পদশালী ছিল। এবং তাদের স্থাপনাগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে 100 বছর পরও আজও মনে হয় যে তাদের স্থাপনাগুলো ইতিহাস ঐতিহ্য হয়ে টিকে আছে।